আসলে এইটাই। যদি আপনি বলেন যে এই দিন হচ্ছে সনাতন ধর্মাবলম্বী যারা আছে বা বাকি ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে যে এক সূত্রে বেঁধে ফেলার যে দিন, সেই দিনটি হচ্ছে দিন এই জগন্নাথ হলের এই প্রাঙ্গণে, এই মাঠে কিন্তু হচ্ছে যে সনাতন ধর্মাবলম্বীরা যে আছে তা কিন্তু না, এখানে বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষরা আছে। বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, মুসলিম বলেন, সব ধর্মের মানুষরাই কিন্তু এখানে আসেন। এখানে এসে আসলে বিষয়টা এমন না যে তারা এখানে পূজা দেখতে মানে পূজা করতেছে তা না, এখানে পূজাটাকে উপভোগ করতে আসে। এবং জগন্নাথ জগন্নাথ হলের যে এত প্রাচীন একটা ঐতিহ্যময় এই আজকের দিন, এই দিনকে কেন্দ্র করেই সকল ধরনের মানুষ এখানে আসেন। এবং ঢাকা শহরের যত হিন্দুরা আছেন অনেকেই এই জায়গাটাতেই আসেন এবং তারা এটা বিশ্বাস করেন যে এখানে আসলে এক লহমায় যে মিশে যাওয়ার যে বিষয়টি সেটি যেমন রয়েছে, তার পাশাপাশি তারা এখানে অঞ্জলি দেয় এবং অঞ্জলি দেওয়ার মাধ্যমে তারা হচ্ছে দেবীর কাছে প্রার্থনা জানায়। এই বিষয়গুলো নিয়েই আসলে এখানে আজকের এই দিনটিতে সবার আসে। প্রিয় দর্শক, রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের কেন্দ্রীয় মাঠ থেকে বলছি। প্রিয় দর্শক, আপনাদেরকে বলে রাখি, আজ সরস্বতী পূজার দিন। এই দিনে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের কেন্দ্রীয় যে খেলার মাঠ রয়েছে সেই মাঠে সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে সনাতন ধর্মের যারা মানুষ রয়েছেন তারা ভোরের সূর্য ওঠার পরপরই পরিবার পরিজন, স্বামী সন্তান, আত্মীয় স্বজন নিয়ে তারা সবাই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আসছেন এবং সরস্বতী দেবীর পূজা অর্চনা করছেন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে এই সরস্বতী পূজা, সরস্বতী তিনি হলেন বিদ্যার দেবী। এই সনাতন ধর্মের যারা মানুষ তারা কিন্তু এই সরস্বতীর পূজা করছেন। এখানে যারা নতুন শিশু তাদের হাতে খড়ি হচ্ছে এবং এই মানুষের যে মিলন মেলা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে কেন্দ্রীয় জগন্নাথ হলের খেলার মাঠে এখানে নানান রঙিন পোশাকে এই জগন্নাথ হলের যে খেলার মাঠ সেটি আনন্দ উৎসব মুখর পরিবেশে এই সরস্বতী পূজাটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখতে পেয়েছি যে এখানে পূজা অর্চনা, এখানে ঢাকের বাজনা এবং মানুষ, সনাতন ধর্মের মানুষ কিন্তু আনন্দে উৎসবে তারা এই পূজা অর্চনা করছেন। প্রিয় দর্শক,